হাই গাইজ, আজ চলে আসছি নতুন একটা অ্যানিমি এক্সপ্লেন ভিডিও নিয়ে। চলো শুরু করি। এপিসোড 3 শুরুতেই ওরা সবাই একটা জায়গায় বসেছিল। ঠিক তখন ইউলিশিয়া আর মিমিকো জানতে পারে যে কুটের বানানো খাবার খেয়ে লিসের কার্স ঠিক হয়ে গেছে। এটা শুনে তারা ভীষণ অবাক হয়ে যায়। তারপর মিমিকো বলে যে কেউ লিসেকে অ্যাসেসিনেট করার চেষ্টা করেছে বা তার উপর কার্স করার চেষ্টা করেছে সে রয়্যাল ক্যাপিটালের ভেতরেই আছে, আর হয়তো এই তিনজনের ভেতর একজন হতে পারে। এক, রয়্যাল এক্সপেডিশনারি ফোর্সেসের প্রথম জেনারেল সানোবা। 2, পোলেন চার্চের ট্রিস্টান ম্যানলফ। আর 3, রয়্যাল ম্যাজিস্ট্রেটের তৃতীয় কুইন ইসরোরা। লিসে বলে ইসুরারা আমার স্টেপ মাম এবং সে রয়্যাল ক্যাপিটালের ভেতর মুক্তভাবে যে কোনো জায়গায় যাইতে পারে, কিন্তু আমার মনে হয় না সানোবা এতে থাকতে পারে। ইউলিশিয়া বলে এখন আমরা কারো উপরে আর কিছু বলতে পারবো না, এত সহজে কারো বিশ্বাস করা যাবে না। তখনই অফিলিয়া বলে কালপিটটাকে ধরা অনেক কঠিন হবে, এই কারণে আমাদের একটা ফাঁদ সাজাতে হবে। মিমিকো অবাক হয়ে বলে কেমন প্ল্যান? তখনই অফিলিয়া বলা শুরু করে লিসে খুব শিগগিরই 15 বয়সী হতে চলেছে, তারপর প্রাপ্তবয়স্ক হয়ে যাবে আর তাকে একটা বছরের জন্য প্যালেস ছেড়ে চলে যেতে হবে ট্রেনিংয়ের জন্য। আর এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা একটা আর্টিলিয়ার বানাবো। আসলে আমরা এমন একটা আর্টিলিয়ার বানাবো যা আসলে নেই, ওটা একটা কাল্পনিক আর্টিলিয়ার মাস্টার হবে আর লিসে ঠিক সেখানেই ট্রেনিং করবে। তারপর আমাদের শত্রু যে আর্টিলিয়ার মাস্টার তার ব্যাপারে তথ্য সংগ্রহ করা শুরু করবে। মিমিকো বলে যদি ওটা আর্টিলিয়ার মাস্টার আগেই থাকতো তো কালপিটকে তথ্য সংগ্রহ করতে এত সময় লাগতো না। অফেলিয়া বলে ঠিক এই কারণেই তো আমাদের একটা নতুন আর্টিলিয়ার মাস্টার দরকার হবে যাকে আমরা নিজেই তৈরি করব। এটা শুনে ইউলিশিয়া বলে আমার একটা আইডিয়া আছে। তারপর সে একটা ম্যাজিক ক্রিস্টাল নিয়ে অফেলিয়ার কাছে দেখাতে যায়। ক্রিস্টালটা দেখে অফেলিয়া বেশ অবাক হয়ে যায়, বলে এটা তো একটা হাই গ্রেডের ম্যাজিক ক্রিস্টাল। ইউলিশিয়া যখন বলে এটা কুট তৈরি করেছে তখন তারা দুজনই এমন ফিল করে যেন তাদের পায়ের নিচ থেকে জমি সরে গেল। পরের সিনে আমরা দেখতে পাই ক্রুড আবার অফেলিয়ার বাড়িতে গিয়ে কাজ করতে, কিন্তু সেখানে যে এসে দেখে দরজা বন্ধ। ঠিক তখনই মিচ্ছেল সেখানে চলে আসে। তারপর কুট জিজ্ঞেস করে এটা বন্ধ কেন, আমি কি কিছু ভুল করেছি? মিচ্ছেল বলে কাল তুমি চলে যাওয়ার পর তারা দুজন কোথায় যেন চলে গেছে, তাই আজ তোমার জন্য কোনো কাজ নেই। এটা শুনে কুট অনেকটা মন খারাপ হয়। সে ভাবতে থাকে হয়তো আমি কিছু ভুল করেছি, আর পরের মুহূর্তেই তাই ক্ষুধা পায়, তাই সে একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে শুরু করে। কিন্তু ঠিক পাশেই একটা পার্টিকে বেশ চিন্তিত মনে হচ্ছিল, কারণ তাদের কাছে একজন মেম্বার কম ছিল। তাদের একজন পোর্টারের দরকার ছিল, কিন্তু যে পোর্টারটা ছিল তার অবস্থা খুবই খারাপ ছিল, তাই সে বিশ্রামে ছিল। সাইডে কুট সবকিছু শুনছিল। তখনই তার মাথায় একটা আইডিয়া আসে। সে ওই দলের কাছে এসে বলে যদি তোমরা চাও আমি তোমাদের দলের পোর্টারের কাজ করতে পারি। আমি কমব্যাট তেমন ভালো পারি না, কিন্তু জিনিস বহন করাই খুবই ভালো। এটা শুনে সেই মেয়ে বলে আমরা তোমার মতো বাচ্চাকে নিতে পারি না, তুমি অ্যাডভেঞ্চারারদের এত আন্ডার এস্টিমেট কিভাবে করে নিলে? এটা শুনে পাশে থাকা লোকটা নিজের বোনের মাথায় মার দেয়, বলে মাফ করবা, আমার বোনটা একটু রুট টাইপের। আসলে আমাদের এমন একটা শক্তপোক্ত পোর্টারের চাই যেটা সহজেই 200 কেজি ওজন তুলতে পারে। কুট বলে আমি তো সহজেই 200 কেজি তুলতে পারবো, যদি তোমরা প্রমাণ চাও আমি আপনাদের দুজনকেই তুলে দেখাই। তারপর সে সোজা গিয়ে এক লোককে নিজের হাত দিয়ে উঠিয়ে নেয়। তখনই অন্য লোকটা অবাক হয়, বলে তুমি তোমাকে তুলতে পারবে না, কারণ আমি আগেই 200 কেজির একটা আর্মার পরে আছি। কিন্তু কোর তার অন্য হাত দিয়ে তাকেও তুলে ফেলে, তার দুই হাতে দুজনকে রাখে। সেটা দেখার পর সবাই তো একদম হতবাক। এর পরের সিনে আমরা দেখি ওরা 4 জন অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। ওদের নাম কান্স, যিনি একজন হেভি ওয়ারিয়ার, আরেকজন ডানজো যিনি সামুরাই, আর মেয়েটার নাম সিনা যিনি একজন রেঞ্জার। তারপর কুট নিজের পরিচয় দিলে বলে আমার মতো সাধারণ মানুষকে তোমাদের সাথে নেওয়ার জন্য ধন্যবাদ। ওর কথা শোনার পর সবাই হাসতে শুরু করে আর ভাবতে থাকে এই লোকটা তো খুবই মজার। তারপর ওরা সবাই ডানজনে চলে যায়। ওরা সবাই ডানজনে প্রবেশ করতেই চলেছিল, কিন্তু হঠাৎ করে কোটের পায়ে একটা স্লাইম লেগে যায়। তখন সে খুব ভয় পেয়ে যায়। এটা দেখে সিনা বলে ওর কোটটাই শেষ করে দাও, তাহলেই তো ওটা মারা যাবে। কিন্তু কোট শেষ করতে পারেনি আর ভুলবশত ছুরি নিজের পায়ে ঠুকিয়ে বসে। এটা দেখে সিনা ওর কাছে এসে ছুরি নিয়ে সেই স্লাইম মনস্টারের কোর শেষ করে দেয় আর বলে তুমি বলেছ তোমার কমব্যাট স্কিল খারাপ, কিন্তু তুমি তো বেশ ভালোই করছো। কুট দুঃখ পায় আর বলে আমাকে মাফ করো। তারপর কান্স বলে কুট তুমি ফাইটটা আমাদের ওপর ছেড়ে দাও। আর ডানজো বলে হ্যাঁ কুট, তোমার কাজ শুধু জিনিসপত্র বহন করা, তুমি বেশি চিন্তা করো না, কারণ আমরা তোমার সঙ্গে আছি। সেখানকার সবার আচরণ দেখে কুট খুব খুশি হয়। নিজের মনে ভাবতে থাকে যখন আমি আগের পার্টিতে ছিলাম তখন তারা আমার ওপর অনেক রেগে যেত আর মারত, কিন্তু এরা তো অনেক ভালো, এরা আমার ওপর রেগেও ওঠেনি। তারপর তারা সবাই ভিতরে চলে যায়।
কিন্তু ভিতরটা বেশ অন্ধকার ছিল, তাই শিনা চারদিকে লুমিনাস আলো ছড়িয়ে দিচ্ছিল, যার ফলে সেখানে একটু একটু করে আলো ছড়িয়ে যাচ্ছিল। তারপর ওরা আরও গভীরে নামতে থাকে। হঠাৎ ওদের সামনে একটা গোবলিন দেখতে পেল, কিন্তু সামুরাই তো ওই গোবলিনটাকে সহজেই মেরে ফেলে। কিন্তু তারপরে গোবলিনদের একটা দল চারপাশ থেকে ঘিরে ধরে ওদের। তখন ওরা অনেক চিন্তিত হয়ে পড়ল, ভাবতে লাগলো যে এখন তারা কিভাবে বের হবে, কারণ গোবলিনরা প্রবেশদ্বার থেকেও আসছে। সবাই অনেক চিন্তিত ছিল, কিন্তু তখনই কুট বলে, থামো, এখানে হয়তো একটা সিক্রেট দরজা আছে। তারপর সে ওখানে একটা সিক্রেট দরজা খুঁজে পায়। এটা দেখে দুজনের একটু শান্তি আসে। তারপর শিনা সেই সিক্রেট ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কুট বলে, শিনা তুমি কি করছো? ডানজো আর কান্স এখনো বাইরে আছে। শিনা একটু দুঃখিত ছিল। সে বলে, আমি জানি, বাইরে কান্স বলছিল কুট এখানে অনেক জম্বি আছে আর আমরা বেরোতে পারবো না, তুমি ভিতরে থেকে আমার বোনকে দেখে রেখো। কুট বলে, কান্স আমিও তোমাদের সাথে লড়াই করব। এটা শুনে শিনা খুব রেগে যায়, বলে, তুমি তো ওদের আরো বিপদে ফেলবে, তুমি তো একটা স্লাইমকেও মারতে পারো না। শিনার এমন আচরণ দেখে কুট মনে মনে ভাবে, আসলে শিনা আমার থেকে বেশি তাদের পাশে থেকে লড়তে চায়, কিন্তু সে চায় না যাতে তার কারণে ওদের দুজনের কোনো সমস্যা হয়। এরপর শিনা বলে, ঠিক আছে, হয়তো আমার ভাই আর ডানজো সব জম্বিদের মারতে পারবে আর বেঁচে যাবে, আমাদের এগিয়ে যেতে হবে। আর তারপর সে ওখানে লুমিনাস ছিটিয়ে দেয়। কিন্তু তারপর সে যেটা দেখে সেটা দেখার জন্য সে একদমই প্রস্তুত ছিল না, কারণ ওখানে অনেকগুলো আয়রন ড্রাগন গোলেম ছিল। অন্যদিকে ইউলিশিয়া লিসেকে লুকিয়ে কুটের কাছে নিয়ে এসেছে। ইউলিশিয়া বলে, তুমি জানো তো তুমি এখানে লুকিয়ে এসেছো? লিসে বলে, হ্যাঁ আমি জানি, কারণ কুট মনে করে আমি এক সাধারণ মেয়ে। পরের মুহূর্তেই যখন তারা দুজন কুটের ঘরে প্রবেশ করে তখন তারা কুটকে দেখতে পায় না। তখন বাইরে ব্যান্ডানা বলে, কুট গিয়েছে নর্থ ওয়েস্ট গুহায় সাকুরার অ্যাডভেঞ্চার পার্টির সাথে। আর ইউলিশিয়া ঠিক তখন ভাবে যে কে কথা বলছে। তখন সে বাইরে আসে, কিন্তু বাইরে কাউকে খুঁজে পায় না। ইউলিশিয়া বলে, আচ্ছা কুট ওখানে গিয়েছে কেন? হয়তো এটা কারুর পাতা একটা ফাঁদ। লিসে তুমি এখানেই থেকো, আমি একবার একটু দেখে আসি। লিসে বলে, ইউলিশিয়া আমি তোমার সঙ্গে যাব। ইউলিশিয়া বলে, লিসে এমন বোকা বোকা কথা বলো না। লিসে বলে, যদি তুমি চলে যাও আমি তো একা থাকবো, আর আমাকে কে রক্ষা করবে? এসব কথা শুনে ইউলিশিয়া তার কথা মেনে নেয়। তারপর পরের সিনে ওরা দুজন সেই গুহায় চলে যায়, আর লিসে বলে, আমি কুটের পায়ের ছাপ দেখতে পাচ্ছি, ও ভেতরে গিয়েছে। তখন ইউলিশিয়া বলে, তুমি ওর পায়ের ছাপ কিভাবে জানো? তারপর ওরা সামনে এগিয়ে যায়, কিন্তু পায়ের ছাপ এখানেই শেষ হয়ে গেছে। তাই লিসে নিজের ম্যাজিক পাওয়ার ব্যবহার করে আর নিজের ইন্দ্রিয়গুলোর শক্তি বাড়িয়ে তোলে। তারপর ও কুটের গন্ধ ধরে তাকে খোঁজার চেষ্টা করে। ওই সময় ইউলিশিয়া নিজের মনের মধ্যে ভাবছে, ও কুটের গায়ের গন্ধ কিভাবে চেনে? তারা দুজনকে খুব কাছাকাছি হয়ে গেছে নাকি? এই চিন্তা করে ইউলিশিয়া একটু জেলাস ফিল করতে লাগলো। এরপর তারা এগোতে লাগলো, আর সামনে থেকে লড়াইয়ের আওয়াজ আসছিল। ইউলিশিয়া বলে, লিসে তুমি এখানেই থাকো। তারপর লিসে তার ম্যাজিক পাওয়ার ইউজ করে ইউলিশিয়ার ফিজিক্যাল ক্ষমতা বাড়িয়ে দিল। এরপর কান্স আর ডানজোর গোবলিন ফাইটের মধ্যে ইউলিশিয়া গিয়ে তাদের সাহায্য করতে লাগলো। অন্যদিকে শিনা একদম হাল ছেড়ে দিয়েছে, কারণ সে দেখল সেখানে অনেক আয়রন ড্র্যাগন গ্লোম ছিল। সে বুঝতে পেরেছিল যে সে ওইগুলোর সাথে লড়াই করে পারবে না। সে ভাবছিল এবার সব শেষ। তারপর সে কান্না শুরু করে, বলে, কুট তুমি আমাদের মাফ করে দাও, কারণ এই বিপদে আমরা তোমাকেও এখানে এনে ফেলেছি। কুট তাকে শান্ত করে, বলে, কান্না করো না, আমরা সবাই একসাথে এখান থেকে বেরিয়ে যাব। তারপর নিজে ছুরি বের করে বলে, আগে আমি গলমগুলো সামলাই। তারপর সে সরাসরি গলমগুলোর ওপর লাফিয়ে পড়ে এবং এক এক করে তাদের সব অংশ আলাদা করতে থাকে। গলমগুলো তখন তাকে আক্রমণ করে, কিন্তু সে অনেক সহজে তাদের থেকে বাঁচে আর তাদের সব অংশ আলাদা করে ফেলে। সেটা দেখে সিনা একদম বাকরুদ্ধ হয়ে পড়ে। সে বলে, অবশেষে এখানে আসলে কি চলছে? কুর্দ বলে, আমি আগে আয়রন ড্রাগন গলম খনন করতাম, তো এটা আমার জন্য খুব সহজ। ঠিক তখনই ইউলিশিয়া আসে, বলে, কুট তুমি ঠিক আছো তো? কিন্তু ওখানে আসলে কি চলছে সে বুঝতে পারে না। সিনা বলে, কুর্দ একটা ছোট ছুরির সাহায্যে সব আয়রন গলম মেরে ফেলেছে। ইউলিশিয়া আবার অবাক হয়ে যায়। তখন কুর্দ তার কাছে এসে বলে, ইউলিশিয়া দ্রুত ডানজো ও কানসকে সাহায্য করো। ইউলিশিয়া বলছে, চিন্তা করো না, তারা দুজনেই আহত, কিন্তু তারা দুজনেই একদম ঠিক আছে। এটা শুনে কুর্দ তো একটু স্বস্তি পেল, কিন্তু ইউলিশিয়া ওই মুহূর্তে বেশ কনফিউজ ছিল এবং মনে মনে ভাবছিল, র্যাঙ্ক টেস্টে সবকিছু ওর জি র্যাঙ্কের ছিল, কিন্তু এর পাওয়ার অ্যাবিলিটি একদম এস র্যাঙ্কের মতো। পরবর্তী দৃশ্যে তারা সবাই এক জায়গায় থাকে এবং কান্স ইউলিশিয়াকে ধন্যবাদ দেওয়া শুরু করে। ইউলিশিয়া বলে, এটা আমার দায়িত্ব ছিল, কিন্তু যাওয়ার আগে আমি কুর্তে কিছু একটা বলে, খুব শিগগির একটা নতুন অ্যাটেলিয়ার খুঁড়তে চলেছে, আর আমি ওখানে হেড অ্যাডভেঞ্চারের মতো কাজ করব, আর আমি চাই তুমি ওখানে কাজ করো। কুট বলল, কিন্তু আমি এখন সাকুরা পার্টির সাথে কাজ করছি, হঠাৎ করে আমি কিভাবে তোমাদের সাথে যোগ দেব? ডানজো বলে, কুট আমাদের কথা ভেবিও না, এটা অনেক ভালো অফার, এটা তুমি মিস করতে পারো না। ইউলিশিয়া বলে, আরেকটা কথা, এটা নতুন একটা অ্যাটেলিয়ার, তাই বেশি লোকের দরকার হবে, তাই তোমরা যদি চাও ওখানে কাজ করতে পারো।
এটা শুনে যে কান্স ছিল সে অনেক বেশি খুশি হয়ে যায়, বলে আমরা সবাই ফিরে গিয়ে আবারও সেলিব্রেট করব। তারপর কুর্ট তো সে আয়রন গলামের পার্ট নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখন ইউলিশিয়া বলে, কুর্ট তুমি ফিরে যাওয়ার পর আমরা তোমাকে আবার একটা অ্যাপটিটিউড টেস্ট নেব। অ্যাটেলিয়ার জয়েন করার আগে তোমার নিজের আসল ক্ষমতার কথা জানতে হবে। কুর্ট তো ভিতরে ভাবছে হ্যাঁ এটা সত্যি কথা, আর এখনো পর্যন্ত হয়তো সে টেকনিশিয়ানও এসে গিয়েছে। তারপর সে হ্যাঁ বলে দেয়। এরপর পরের সিনে কুর্ট তো সেখানে পৌঁছে যায়, আর মিমিকো পরে সে স্বয়ংসম্পন্ন পরিচয় দিচ্ছে, আর মিমিকো বলছে আমি এখানে তোমার অ্যাপটিটিউড টেস্ট করব, তোমার ব্যাপারে অনেক ভালো কথা শুনেছি। এখন পরের সিনে আমরা দেখি কুর্ট তো সাকুরা পার্টির সাথে দারুণ মজা করছে, কারণ সবার নতুন কাজ হলো অ্যাটেলিয়ার। ঠিক সেই সময় কুটের অ্যাপটিটিউডের ফলাফলও এসেছে। সেখানে দেখা গেল সে ক্লিনিং, কুকিং, মাইনিংয়ে বি র্যাঙ্ক পেয়েছে, আর বাকি সব জায়গায় সে সি র্যাঙ্কে আছে। আর হেলো ওয়ার্কে তো সে জি র্যাঙ্ক পর্যন্ত পেয়েছে। এসএস র্যাঙ্ক পর্যন্ত মেজর করা যায়, কিন্তু তারপর এসএস র্যাঙ্কের থেকে বেশি যদি কারো অ্যাবিলিটি থাকে তো তাকে মেজর করা যায় না। আর আমি যখন ওর টেস্ট করলাম তখন বুঝলাম আসলে ও সবকিছু ট্রিপল এস র্যাঙ্কের। এমনকি ওর লেটেন্ট ম্যাজিক পাওয়ারটাও একদম দারুণ, আমার থেকেও ভালো। এইসব শুনে ইউলিশিয়া বলল আমরা যে ফেক অ্যাটেলিয়ার বানাবো তার জন্য সিক্রেট অ্যাটেলিয়ার মাস্টার কুর্ট একদম পারফেক্ট হবে। আর তারা দুজন যখন কথা বলছিল তার মাঝখানে হেলো আর্কের রিসেপশনিস্টটা সে তো পিছন থেকে সব কথা শুনে ফেলেছিল। তারপর ইউলিশিয়া আর মিমিকোটি বলল তোমরাও জানো এখন কুর্ট এসএসএস র্যাঙ্কের। আর রিসেপশনটা একদম চমকে উঠেছিল, বলেছিল আমি কাউকে বলবো না। এর সাথে আমাদের এপিসোড 3 শেষ হয়ে যায়। যদি তোমাদের একটুও ভালো লাগে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী এপিসোডের জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হবে নেক্সট এপিসোডে।